নির্বাচন নিয়ে সাধারণ মানুষজন কি ভাবছেন তা শোনার জন্য আজকে আমি এসেছি পার্বত্য জেলা বান্দরবানের হাংসামা গ্রামে। গ্রামটি মারমা জাতিগোষ্ঠীর এবং সবাই মারমা এখানে। তো আমার সাথে আছেন এই গ্রামের কারবারি অর্থাৎ গ্রামের প্রধান। আপনার নামটা? নিসেমো মারমা। এবং আপনি? সাইমুং মারমা। নির্বাচন নিয়ে তাদের সাথে কথা বলি যে তারা কি ভাবছেন এটা নিয়ে, চাহিদাটা কি, আপনারা কি চান যে এই নতুন একটা সরকার এসে আপনার নিরাপত্তা সম্পর্কে তারা এই কাজটা করুক। আমাদের নতুন সরকার যদি গত হয়, আমাদের পাহাড়ি বাঙালি এরকম আমাদের পাহাড়ি বাঙালি একসাথে মিলেমিশা দেশের বাঙালি কীরকম থাকে, আমাদের পাহাড়িলে এরকম শান্তি শৃঙ্খলা থাকতো, এরকম চাই। মানে আপনারা সমতা চান, মানে কোনো বৈষম্য চান না, বাঙালিদের যেভাবে সুযোগ সুবিধা দেওয়া আছে আপনাদেরও সেটা দেওয়া লাগে। আমরা চাচ্ছি একটা আপনার গণতান্ত্রিক সরকার আসুক, পাহাড় থেকে শুরু করে সমতল বৈষম্যতা জিনিস যেন না থাকে। পাহাড়ে ইদানিং যে আমাদের সম্প্রীতি বন্ধন ছিন্ন হচ্ছে, কিভাবে? যেমন আপনার আমাদের এলাকা বলতেছি না, যেমন খাগড়াছড়ি আমাদের যেভাবে হচ্ছে, এই জিনিসটা যেন বন্ধ হোক। যে উদ্বেগ হয়তো আপনারা চাইবেন যে এই একটা নতুন সরকারের পরে সেই উদ্বেগগুলো আপনাদের চলে যাক, মানে সমাধান হোক, সেই উদ্বেগগুলো কি? যে সরকার আসা হোক, আমরা চাচ্ছি আমরা পাহাড়িতে বসবাস করে আমরা স্বাভাবিক জীবনভাবের কীভাবে আমরা সুস্থভাবে আমরা শান্তিভাবে বসবাস করে আমরা জীবন কাটাবো। আচ্ছা, পাওয়ার এটা আমরা আপনারা শান্তিতে চান? এই শান্তি চাই। আমাদের বান্দরবান পার্বত্য জেলা বান্দরবান সদর উপজেলায় এখানে 6টা ইউনিয়ন আছে। এটা আমার 6 নং জামছড়ি ইউনিয়ন, নবগঠিত, মানে নতুন প্রথম। আচ্ছা, আমরা প্রায় 4 বছর রানিংয়ে চলে। এখন যে নির্বাচন এর সম্বন্ধে বিশেষ করে আমরা দলের কথা বলবো না, আমরা হ্যাঁ বা না এ কথা কিন্তু আমরা এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন ধরনের ইউএনও বলতেছেন, হ্যাঁ ইউএনও অথবা ওই বিভিন্ন প্রশাসন, মানে হ্যাঁ বা না এর সম্বন্ধে আপনারা গ্রামকে কিভাবে বোঝাবেন? আপনারা এই যে গণভোট সম্পর্কে জানেন? গ্রামের লোকজন গ্রামে জানে, মানে আমরা কিন্তু প্রথমে জানেন গণভোট দিতে হবে, জানেন এটা? জানে। স্থানীয় এখানকার লোকজন যারা পাহাড়ি, তাদের সাথে সম্পর্ক কেমন আপনাদের? আমাদের এখানে সব মিলেমিশে আছি, মিলেমিশে, কোনো অসুবিধা নাই। না। নির্বাচন হচ্ছে জানেন তো না? কবে? 12 তারিখ। ভোট দেবেন? দেবনাতে অবশ্যই ভোট দেওয়া লাগবে। যারা নির্বাচন করতেছে, যেসব দল, জানেন কারা কারা নির্বাচন করতেছে? করতে আছে বিএনপি, জামাত, এনসিপি। জানেন এনসিপি কারা? এটা আমি বলতে পারেন না। আপনি যারা ভোট দেবেন সে যদি আসে ক্ষমতায়, হ্যাঁ, সেই সরকারের কাছে আপনার চাওয়া কি থাকবে? আমরা সবাই যে শান্তিতে থাকতে পারি। শান্তিতে থাকতে চান? জি। মানে রাতে ঠিক মতো ঘুমাইতে চান, কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ না হয়, তাই? না। নির্বাচন হলে আপনার কি লাভ হবে, কি আপনার জীবনে কি পরিবর্তন হবে বলে মনে করেন, কি আশা করেন? এই দেশের রাজনীতিবিদ কি আশা করা যায়? এটা তো নিজের স্বার্থবাস, তাই যে চেয়ারে বসে সেই স্বার্থবাস। দেশের উন্নয়ন হইলে তো আমার জীবনের উন্নয়ন হয়। রাস্তাঘাট, কালভার্ট বা চলাচল ক্ষেত্রটা যদি উন্নয়নমূলক হয়, বা দ্রব্যমূল্যে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে পারে, তার কাছেই অন্তত পক্ষে এটা উন্নয়নমূলক চাই। নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মতামত, বক্তব্য জানতে আমি আজকে বান্দরবানে এসেছি। এবং বান্দরবানে কিছুক্ষণ আগ পর্যন্ত আমি কয়েক ঘন্টা ধরে মারমাদের 2টো গ্রামে গিয়েছিলাম, শহর থেকে খুব বেশি দূরে নয়। তাদেরকে জিজ্ঞেস করলাম যে সামনে একটা নির্বাচন, আপনাদের প্রত্যাশা কি এই নির্বাচন কাছ থেকে? আপনাদের যারা রাজনৈতিক দলগুলো, তাদের কাছে আপনাদের বক্তব্য কি, কি চান আপনারা তাদের কাছ থেকে? তো তারা যেটা বললেন যে তারা শান্তিতে থাকতে চান। 2টো গ্রামেই অনেকগুলো মানুষ তারা একই ধরনের কথা বললেন, তারা শান্তিতে থাকতে চান, তাদের ছেলে মেয়েরা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে সেটা তারা চান, লেখাপড়ার পরে ছেলে মেয়েরা যেন চাকরি করতে পারে সেটা তারা চান। এবং বারবার বলছিলেন যে আমরা শান্তিতে থাকতে চাই, আমাদের নিরাপত্তার সাথে থাকতে চাই। বারবার জিজ্ঞেস করলাম যখন এই শান্তি নিরাপত্তার কথা বারবার কেন বলছেন, বললেন আমরা থাকতে চাই। আসলে মানে এরা হয়তো ঐতিহাসিক কারণে অত কথা খুলে বলতে পারেন না,
কিন্তু যা বললেন সেই চাওয়াগুলো কিন্তু আর 10টা মানুষের মতো, বাংলাদেশের আর 10টা মানুষ যে চায় সে কথাই তারা বললেন। বান্দরবান থেকে আমি শাকিল আনোয়ার।